নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা একটা ভিডিও আপলোড করেছিলাম যে কত ওই যে কলেজে চান্স পাওয়ার ব্যাপারে নাম্বারের একটা কিছু বন্ধু আমাকে মেসেজ করেছে যে আপনার ভিডিওটা ভালো হয়েছে, এবং কিছুজন বলছে দাদা এই মেরিট নাম্বার বা মেরিট স্কোর নিয়ে অনেকের কনফিউশনে রয়েছে। তারা বলছে দাদা আমরা করছি 1 নাম্বার, বেস্ট অফ এগ্রিগেট দেখাচ্ছে 1 নাম্বার, যখন মেরিট স্কোর দেখাচ্ছে অন্য জিনিস। দাদা আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করুন। আমি দুজনকে বুঝিয়েছি, কিন্তু বেশিরভাগ বন্ধুরাই আমাকে সেম কোশ্চেন করছে। তাই জন্য আমি তোমাদের কাছে একটা ভিডিও বানিয়ে পুরো জিনিসটা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি, যাতে মেরিট স্কোরটা কী বা মেরিট নাম্বারটা কী আর ওটা কীভাবে ক্যালকুলেট করা হয় এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা পুরো দেখো, বেশি বড় ভিডিও করব না। এবং ভিডিওটা দেখার আগে একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও। চলুন দেখা যাক। আমার কাছে দুটো আছে অ্যাপ্লিকেশন, আমি তার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই বুঝে যাবেন। প্রথমে আমি একটা দেখছি, এটা হচ্ছে প্রভু জগবন্ধু কলেজের অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছেন এর সমস্ত নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে বেস্ট অফ 4 এর ক্যালকুলেশনে দাঁড়িয়েছে 218। পার্সেন্টেজ হচ্ছে বেস্ট অফ 4 এর পার্সেন্ট হচ্ছে 54.50% হলো। এখানে আমরা দেখুন, এখানে তলায়ও করেছে বেঙ্গলি অনার্স এবং বেঙ্গলি জেনারেলে, মানে এমনি নর্মাল বিএ জেনারেলে করেছে। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি অনার্স ওর মেরিট স্কোর দেখা গেল 273 আর বেঙ্গলি জেনারেলে 218। এর 218টা তো সবাই বুঝতে পারছেন বেস্ট অফ 4 এর ক্যালকুলেশন হয়েছে, কিন্তু এটা বেঙ্গলি অনার্সটা হট করে 273 হয়ে গেল কেন, সেটা হচ্ছে এক্সপেন্স সোজা। আমি একটা ক্যালকুলেটর খুলছি, আপনি দেন ক্যালকুলেটর। সরি, ক্লাস অফ ক্যান খুলে গেছিলো, জায়গায় ক্যালকুলেটরটা আনলাম। এবার দেখুন বেস্ট অফ 4 আমরা করছি। এখানে বেস্ট অফ 4-এ 218 তো কলেজ নিল 218, প্লাস বেঙ্গলি অনার্স দেখো বেঙ্গলিতে কত পেয়েছে টোটাল 55 অ্যাড করে দিলে দেখো 273। কারণ অনেক ক্ষেত্রে কলেজরা কী করে, যখনই আপনি বেঙ্গলি অনার্স বা এই অনার্স করেন, তার সঙ্গে আপনার টোটাল বেস্ট অফ 4-এর সঙ্গে সেটি ওই অনার্স পেপারের নাম্বারটা যোগ করে দেয়। যে সাবজেক্টে অনার্স হয়েছে সেই সাবজেক্টের নাম্বারটা আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে যোগ করে দিয়ে মেরিট স্কোর ক্যালকুলেট করে। এখানে তাহলে দেখা গেলো 273, তাহলে 273 হলো আপনার মেরিট স্কোর। এখানে কিন্তু আপনার কোনো অনেকে কনফিউজ, দাদা এখানে কিছু ভুলভাল হলো না তো? কিচ্ছু ভুল নেই, কারণ এইগুলো সব ক্যালকুলেট করে কলেজের ওয়েবসাইট থেকেই, এদের ফর্মুলা দেওয়া থাকে, ওখান থেকে ওরা ক্যালকুলেট করে নেয়, আপনাকে কিছু করতে হবে না। কিছু কলেজ শুধু বেস্ট অফ 4 ধরে, কিছু কলেজ বেস্ট অফ 4-এর সাথে এই অ্যাডটা করে। সমস্ত হচ্ছে কলেজ টু কলেজ ভ্যারি করে, কিছু কলেজে বিভিন্ন ধরনের নতুন নিয়ম আছে, সেই দিয়ে করে। মেন কথা, ধরুন আপনার বেস্ট অফ 4 যা হবে, তার সাথে যদি আপনি অনার্স পেপার নেন, সেই নাম্বারটাকে যোগ করা হয়। কোনো ক্ষেত্রে নাম্বারটা যোগ করার আগে 2 দিয়ে গুণ করা হয়। মানে ধরুন এখানে 55 পেয়েছে, 55 × 2 করে 100 করে ওর সঙ্গে যোগ করা হয়। এটা হচ্ছে কলেজ টু কলেজ ভ্যারি করে, এবং সমস্ত আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন, সমস্ত কিছুর এক্সপ্লেনেশন আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আপনাকে সেই নিয়ে ভাবতে হবে না। এরপরে আরেকটা দেখাবো আমরা আমার বন্ধুদের, সেটা হচ্ছে জয়পুরিয়া কলেজের। দেখুন জয়পুরিয়া কলেজে এই বন্ধুর সমস্ত নাম্বার ভালো নাম্বার নিয়ে পাস করেছে। সাবজেক্ট টোটাল বেস্ট অফ 4-এ পাস হয়েছে 81.25। যখন এই বন্ধু বিকম অনার্স ডে সেকশানে যাচ্ছে, সেখানে ওর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আছে। মেরিট পয়েন্টটা 414 দাঁড়াচ্ছে। কী করে বেস্ট অফ 4 সাবজেক্টে 325 আর 414 কী করে আমি বলে দিচ্ছি। দেখুন এখানে বেস্ট অফ 4-এও পেয়েছে আমাদের এই বন্ধু 325, প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইকোনমিক্সের নাম্বার যোগ করা হয়েছে। এখানে ইকোনমিক্সে উনি পেয়েছে 89, প্লাস 89 করে দিলে 414 হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো এক্সাম্পল দেওয়া রয়েছে। ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি ধরার পর ইকোনমিক্সে যেটা টপ 4 পেয়েছে সেটাকে আবার অ্যাড করা হচ্ছে, একবার যোগ করা হচ্ছে, তার ফলে 414 নাম্বার হয়ে গেছে। সেক্ষেত্রে বুঝতে পারছেন ওর মেরিট পয়েন্ট বেড়ে গেল 414-তে, মানে টোটাল 500-র মধ্যে 414 পেয়েছে, সেইভাবে ওর মেরিট স্কোরটা করা হলো। এইভাবে ওর মেরিট নাম্বার দিয়ে অ্যাডমিশন নেওয়া হবে। এবার হচ্ছে অনেকে একটু কনফিউজ হয়ে যায়, অনেক কলেজে বিভিন্ন ধরনের নিয়ম তো ফলো করে, তাই আপনারা অত কিছু টেনশন নেওয়ার দরকার নেই। আপনি আপনার মার্কসগুলো ঠিকঠাক বসান, সাবজেক্টগুলো ঠিকঠাক বসান, সেক্ষেত্রে আপনি দেখবেন যা হবে সেটার
মার্কসটা যেন আপনি ঠিকঠাক বসান, বাকি ডিটেলসগুলো এটা কলেজের ওয়েবসাইট করে, সেখানে আপনার কোনো ভূমিকা নেই। আপনি শুধু নাম্বার বসাবেন, অটোমেটিক কলেজ ক্যালকুলেট করে আপনার মেরিট স্কোর রেডি করবে, সেখানে আপনি কিছু করতে পারবেন না। তাই আপনি শুধু করে ফর্মটা প্রিন্ট আউট করে রাখুন। আপনার নাম চলে আসলে আপনাকে সেই প্রিন্ট আউটটাকে নিয়ে মেরিট নাম্বার দেখে আপনি চেক করে নেবেন আপনার নামটা আছে কি নেই। দেখতে পেলেন আমি দুটো ফর্মের মাধ্যমে দেখিয়ে দিলাম, এর বেশি আর দেখাচ্ছি না, কারণ এইটুকুই আপনারা বুঝে যাবেন যে এইভাবে করে। পারলে ওদের ওয়েবসাইটে দেখবেন ওদের ফর্মুলা দেওয়া থাকে যে কোন ফর্মুলা ওরা ক্যালকুলেট করছে। সিম্পল কিছু স্টেপ একটু ক্যালকুলেশন করে দেখবেন আপনি পুরো এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম মেরিট স্কোরের ব্যাপারে। আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া ফর্ম ফিল আপ করুন এবং ফর্ম ফিল আপ করে ওয়েট করুন, কারণ কিছু দিনের মধ্যে চলে আসছে মেরিট লিস্ট। এবং আমি জানিয়ে দিচ্ছি, অনেকে আমাকে মেসেজ করে দাদা এই কলেজের মেরিট লিস্ট কবে, ওই কলেজের মেরিট লিস্ট কবে, সেটা আমি পুরো ক্লিয়ার বলবো। একটা ভিডিওর মধ্যে সমস্ত কলেজের মেরিট লিস্টগুলোকে আমি কভার করার চেষ্টা করব। মোটামুটি আমি একদিন হাওড়ার আর একদিন কলকাতার কলেজগুলোকে কভার করার চেষ্টা করব। তাই আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তারপরে এই সমস্ত আপডেটগুলো আপনারা খুব সহজেই আপনাদের কাছে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।